মানুষ পৃথিবীতে যত দুঃখ পেয়েছে তার অর্ধেকের কারণ ভালোবাসা নয়, ভালোবাসার মোহ। আমরা ভালোবাসি না, আমরা আঁকড়ে ধরি। আমরা ভালোবাসা বুঝি না, আমরা মালিকানা চাই। আর এই আঁকড়ে ধরার মধ্যেই শুরু হয় দাসত্বের সূচনা। ওশো বলেছেন, ভালোবাসা মুক্ত করে আর মোহ বেঁধে রাখে। আজকের এই ভিডিওটা তোমার জন্য। যদি তুমি কখনো কারো জন্য নিজের স্বাধীনতা হারিয়ে ফেলেছ, যদি তুমি অনুভব করো ভালোবাসার নামে কেউ তোমাকে নিজের মতো বাঁচতে দিচ্ছে না, তাহলে এই ভিডিও তোমার আত্মার দরজা খুলে দেবে। মোহ মানে কি? মোহ মানে অন্ধ আকর্ষণ। যেখানে প্রেম থাকে সেখানে সচেতনতা থাকে, কিন্তু মোহে মানুষ নিজের সত্তাকে ভুলে যায়। তুমি হয়তো কাউকে ভালোবাসো, কিন্তু সেই ভালোবাসা যদি তোমার স্বাধীনতাকে গ্রাস করে নেয়, সেটি প্রেম নয়, সেটি বন্দিত্ব। ওশো বলেছিলেন, যখন তুমি কাউকে ভালোবাসো তাকে ফুলের মতো ভালোবাসো। তাকে ছিঁড়ে ঘরে রেখো না, কারণ তাতে সে মরে যাবে। মোহ মানে তুমি চাইছো কেউ তোমার মতো আচরণ করুক। তুমি চাইছো সে তোমার মতো ভাবুক, তোমার মতো চলুক। এটা ভালোবাসা নয়, এটা ইগোর চাহিদা। কেন মানুষ মোহে পড়ে? কারণ আমরা ভিতরে ফাঁকা। আমাদের আত্মা ভিতর থেকে অনিরাপদ। আমরা চাই কেউ এসে আমাদের সেই ফাঁকা জায়গাটা ভরে দিক, কেউ আমাদের পূর্ণ করে দিক। কিন্তু ওশো বলেছেন, যে মানুষ নিজের মধ্যে পূর্ণ নয়, সে অন্যের ভালোবাসা ধরে রাখতে পারে না। তুমি যদি নিজের ভেতরে পূর্ণ না হও, তাহলে যাকে ভালোবাসো তার মধ্যেও শুধু অপূর্ণতা খুঁজবে। সে যদি একটু দূরে যায়, তুমি কষ্ট পাবে। সে যদি হাসে অন্য কারো সঙ্গে, তুমি সন্দেহ করবে, কারণ তুমি তার মধ্যে নিজের অভাব ভরাতে চাও। এইখানেই প্রেম মরে যায় আর শুরু হয় মোহের দাসত্ব। ওশোর দৃষ্টিতে স্ত্রী কেবল নারী নয়। ওশো কখনো স্ত্রী শব্দটাকে শুধুমাত্র নারী হিসেবে ব্যাখ্যা করেননি। তিনি বলেছেন, স্ত্রী মানে আসক্তির প্রতীক। যা কিছু তোমাকে বেঁধে রাখে সেটাই স্ত্রী। সেটা নারী হতে পারে, অর্থ হতে পারে, খ্যাতি হতে পারে, কিংবা নিজের অহমও হতে পারে। তুমি যদি কোনো কিছুর মধ্যে এতটাই ডুবে যাও যে তুমি নিজের চেতনা হারিয়ে ফেলো, তাহলে সেই জিনিসটাই তোমার স্ত্রী আর তুমি তার দাস। ওশোর ভাষায়, যখন তুমি কাউকে নিজের সম্পত্তি ভাবো, তখন তুমি তাকে ভালোবাসো না, তুমি তার উপর শাসন করছো। আত্মার স্বাধীনতা কি? স্বাধীনতা মানে একা থাকা নয়। স্বাধীনতা মানে নিজের ভেতরে সম্পূর্ণ হওয়া। ওশো বলেন, যে ভালোবাসা স্বাধীনতা দেয় সেটাই সত্য ভালোবাসা। তুমি যদি কাউকে ভালোবাসো, তাকে তার নিজের মতো হতে দাও। তোমার ভালোবাসা যদি কারো আকাশ কেড়ে নেয়, তাহলে সেটা ভালোবাসা নয়, সেটা তোমার ভয়। যে মানুষ নিজেকে বোঝে সে কাউকে বাঁধে না। সে বলে, তুমি তোমার মতো থাকো, আমি আমার মতো থাকব, কিন্তু আমাদের ভালোবাসা থাকবে স্বাধীন। মোহের শেষ ফলাফল আত্মার মৃত্যু। তুমি খেয়াল করো, যত বেশি তুমি কাউকে আঁকড়ে ধরো, সে তত বেশি দূরে সরে যায়। কারণ ভালোবাসা শ্বাসের মতো, তাকে মুক্ত থাকতে হয়। তুমি যদি তাকে বাঁধো, সে মরে যাবে। তুমি যদি তাকে ছেড়ে দাও, সে তোমার কাছে ফিরে আসবে। ওশো বলেছেন, যা তুমি ভালোবাসো তাকে মুক্ত করে দাও। যদি সে ফিরে আসে, তবে সে তোমারই ছিল। না ফিরলে সে কখনো তোমার ছিল না। প্রেমের শক্তি বনাম মোহের দুর্বলতা। প্রেম শক্তি দেয়, মোহ দুর্বল করে। প্রেম তোমাকে ঈশ্বরের দিকে নিয়ে যায়, মোহ তোমাকে ঝড়ের দিকে টেনে নিয়ে যায়। যে প্রেম সচেতন, সে তোমাকে নিজের মধ্যে আলো দেখায়। যে প্রেম মোহে ভরা, সে তোমাকে অন্ধ করে ফেলে। তুমি খেয়াল করো, যখন তুমি সত্যিকারের প্রেমে থাকো, তখন তোমার ভেতর শান্তি থাকে। কিন্তু যখন মোহে থাকো, তখন শুধু ভয়, সন্দেহ আর অস্থিরতা। আত্মচেতনা হলো মুক্তির শুরু। ওশো বলেছেন, তুমি কেবল তখনই মুক্ত যখন তোমার ভালোবাসা সচেতন। নিজেকে জেনে ফেলো। নিজের নিঃসঙ্গতাকে ভয় পেও না, কারণ সেই নিঃসঙ্গতার মধ্যেই জন্ম নেয় সত্যিকারের ভালোবাসা। যে নিজেকে ভালোবাসে, সে কখনো অন্যকে আঁকড়ে ধরার প্রয়োজন বোধ করে না। তুমি যদি আজ কোনো সম্পর্কে থাকো, তাহলে একবার নিজেকে প্রশ্ন করো, তুমি কি সেই সম্পর্কের মধ্যে স্বাধীন? তুমি কি হাসতে পারো নিজের মতো? তুমি কি শ্বাস নিতে পারো কোনো ভয়ের বাইরে? যদি উত্তর না হয়,
তাহলে তুমি প্রেমে নয়, মোহে আছো। আর ওশো শেখান, মোহ থেকে বেরিয়ে এসো। তোমার ভালোবাসাকে স্বাধীন করো। যাকে ভালোবাসো তার মধ্যে ঈশ্বরকে দেখো, সম্পত্তি নয়। তুমি জন্মেছ মুক্ত আত্মা হিসেবে। কাউকে আঁকড়ে ধরে নিজের ডানা ভেঙো না। ওশো বলেছেন, যখন তুমি ভালোবাসা থেকে বাঁচবে তখন পৃথিবী হবে স্বর্গ। আজ থেকে তোমার ভালোবাসা হোক স্বাধীনতার উৎস, দাসত্বের নয়। এই হলো আত্মার প্রথম জাগরণ। কামনা বনাম চেতনা, ওশোর চোখে আসক্তির সত্য, যেখানে আমরা দেখব কিভাবে কামনা জন্ম দেয় ভয়ের আর সচেতনতা এনে দেয় মুক্তি। মানুষ নিজের জীবনটা নষ্ট করে শুধু একটাই কারণে, অসচেতন কামনা। কামনা মানে শুধু যৌন আকাঙ্ক্ষা নয়, কামনা মানে সেই অবিরাম তৃষ্ণা যা বলে, আরও চাই, আরও ভালো চাই, আরেকটু সুখ চাই। এটাই মানুষকে বেঁধে রাখে জন্মের পর জন্ম, আর আত্মাকে করে বন্দী অন্ধকারে। ওশো বলেছিলেন, কামনা মানে তুমি ভবিষ্যতের পিছনে দৌড়াচ্ছ, আর চেতনা মানে তুমি বর্তমানের আলোতে জেগে আছো। আজকের এই পর্বে আমরা বুঝব কেন কামনা আমাদের কষ্ট দেয়, কেন কামনা আমাদের প্রেম, শান্তি আর স্বাধীনতা কেড়ে নেয়, আর কিভাবে চেতনা সেই অন্ধকারের মধ্যে আলো জ্বালায়। কামনার সূক্ষ্ম ফাঁদ। কামনা সবসময় লুকিয়ে আসে, প্রথমে ছোট, পরে বিশাল। প্রথমে তুমি ভাবো, এইটুকু পেলেই আমি খুশি হব। কিন্তু ওশো বলেছেন, কামনা এমন এক দানব যার পেট কখনো ভরে না। তুমি যদি অর্থ চাও, সেটা শুধু শুরু। অর্থের পর আসে সম্মান, তারপর ক্ষমতা, তারপর ভয়, হারানোর ভয়। এইভাবে কামনা তোমাকে ধীরে ধীরে এমন এক চক্রে টেনে নিয়ে যায়, যেখানে তুমি শুধু দৌড়াও কিন্তু কখনো পৌঁছাও না। তুমি হয়তো বলছো, আমি তো কেবল একটু সুখ চাই। কিন্তু সত্য হলো, যতক্ষণ তুমি আরও শব্দটা ব্যবহার করছো, তুমি কামনার দাস। ওশো বলেছিলেন, কামনা মানে ভবিষ্যতের দাসত্ব, চেতনা মানে বর্তমানের রাজত্ব। কামনা মানুষকে অসচেতন করে দেয়। দেখো, যখন তোমার ভেতরে কামনা জেগে ওঠে, তখন তোমার মস্তিষ্ক কি করে, সে ভবিষ্যতের ছবিতে হারিয়ে যায়। সে বলে, আমি যখন এটা পাবো তখন সুখী হব। অর্থাৎ তুমি এই মুহূর্তে নেই, তুমি চলে গেছো ভবিষ্যতের মায়াজালে। এটাই অসচেতনতা। ওশো বলতেন, অসচেতন মানুষ ঘুমিয়ে বেঁচে থাকে। তুমি হয়তো হাঁটছো, কাজ করছো, ভালোবাসছো, কিন্তু সবটাই ঘুমের মধ্যে। তোমার জীবন কোনো জাগ্রত অভিজ্ঞতা নয়, বরং এক ঘোর। এই ঘোরই হলো মায়া, যেখানে মানুষ ভাবে সে স্বাধীন, অথচ সে বাঁধা তার নিজের ইচ্ছার জালে। চেতনা, কামনার বিপরীত শক্তি। চেতনা মানে জাগরণ। চেতনা মানে তুমি জানো তুমি কে। তুমি শুধু শরীর নও, তুমি কেবল ইচ্ছার পুতুল নও, তুমি সেই চেতনা যা কামনারও সাক্ষী। ওশো বলেন, কামনা আসে যায়, কিন্তু তুমি যে তাদের দেখছো, তুমি স্থির। তুমি দর্শক, কামনা নয়। চেতনা মানে সেই মুহূর্ত যখন তুমি নিজের মনকে বাইরে থেকে দেখতে পারো। যখন তুমি বুঝতে পারো, হ্যাঁ, আমার ভেতরে কামনা উঠছে, কিন্তু আমি কামনা নই। সেই মুহূর্তেই জন্ম নেয় মুক্তি। কামনার শিকড় হলো ভয়। তুমি ভেবে দেখো, আমরা কেন কামনা করি? কারণ আমরা ভয় পাই। আমরা ভয় পাই একা থাকতে, ভয় পাই হারাতে, ভয় পাই অপূর্ণ থেকে যেতে। এই ভয়ই আমাদের ঠেলে দেয় কামনার দিকে। ওশো বলেছেন, ভয় যেখানে আছে সেখানেই কামনা জন্ম নেবে। আর যেখানে ভালোবাসা আছে সেখানে ভয় মরে যায়। তুমি যত বেশি ভয় পাও, তত বেশি তুমি আঁকড়ে ধরবে। তুমি যত বেশি আঁকড়ে ধরবে, তত বেশি তুমি হারাবে। এটাই জীবনের বিপরীত খেলা। যাকে তুমি আঁকড়ে ধরো সে ফসকে যায়, যাকে তুমি মুক্ত করো সে তোমার কাছে ফিরে আসে। কামনা ভালোবাসার ছদ্মবেশে আসে। ওশো বলেছেন, যা মানুষ ভালোবাসা ভাবে তার 90% কামনা। আমরা বলি, আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আসলে বলি, আমি তোমাকে চাই। এই চাওয়ার ভেতরেই আছে মালিকানা, দখল, নিয়ন্ত্রণ। এখানেই প্রেম মরে যায় আর শুরু হয় মোহের রাজত্ব। যখন তুমি কাউকে ভালোবাসো চেতনার সঙ্গে, তখন তুমি তাকে মুক্তি দাও। তুমি বলো, তুমি যা তাই থেকো। কিন্তু যখন ভালোবাসা কামনায় ঢেকে যায়, তখন তুমি বলো, তুমি আমার মতো হও। এই আমার মতো হও কথাটিই প্রেমের মৃত্যু। কামনা তোমাকে ভবিষ্যতের বন্দী করে।
ওশো বলতেন, কামনা মানে ভবিষ্যতের তৃষ্ণা। তুমি যা চাও তা কখনো এখন নয়, সব সময় পরের মুহূর্তে। তুমি খেয়াল করো, কামনা সবসময় পরের সঙ্গে যুক্ত। তুমি বলো, আমি যখন সফল হব, আমি শান্ত হব। কিন্তু সেই মুহূর্ত কখনো আসে না। তুমি পৌঁছাও, কিন্তু শান্তি আসে না। তুমি আবার নতুন কামনা বানাও। এইভাবে মানুষ নিজের পুরো জীবনটাকে অপেক্ষায় কাটায়, একটা কাল্পনিক সুখের জন্য যা কখনো আসে না। চেতনা শেখায়, সুখ এখনই। এই মুহূর্তেই ঈশ্বর আছে, এই মুহূর্তেই আনন্দ আছে। যে মানুষ এটা বুঝে ফেলেছে তার জীবনই বদলে যায়। চেতনা মানে প্রত্যক্ষ অভিজ্ঞতা। ওশো বলতেন, চেতনা কোনো দর্শন নয়, এটা এক অভিজ্ঞতা। তুমি বই পড়ে চেতনা বুঝবে না। তুমি কাউকে অনুসরণ করে চেতনা পাবে না। তুমি তখনই চেতনা লাভ করবে যখন নিজের ভিতরের শব্দ শুনতে পারবে। চেতনা মানে এমন এক অবস্থা যেখানে তুমি কেবল থাকো, কোনো ভয় নেই, কোনো আকাঙ্ক্ষা নেই, কোনো লক্ষ্য নেই। তুমি যেমন ঠিক তেমন, সম্পূর্ণ। তখন প্রেম আসে, কিন্তু সেটা কামনা নয়। তখন সুখ আসে, কিন্তু সেটা নির্ভর করে না কোনো বাহ্যিক জিনিসে। তখন তুমি নিজেই আনন্দ, নিজেই উৎস। কামনা ও চেতনার যুদ্ধ। এ পৃথিবীতে প্রতিটি মানুষের ভেতর এই যুদ্ধ চলছে। একদিকে কামনা টানে নিচে, বলে আরও চাও। অন্যদিকে চেতনা বলে, থামো, দেখো, তুমি ইতিমধ্যেই সম্পূর্ণ। তুমি যেদিকে মন দেবে সেদিকেই যাবে তোমার জীবন। তুমি যদি কামনাকে খাদ্য দাও, সে তোমাকে গ্রাস করবে। তুমি যদি চেতনাকে পুষ্ট করো, সে তোমাকে মুক্ত করবে। ওশো বলেছিলেন, তুমি তোমার চিন্তা নও, তুমি সেই আলো যা চিন্তাকে দেখে। এই উপলব্ধিটাই চেতনার দরজা খোলে। চেতনা কিভাবে অর্জন করা যায়? ওশো বলেছেন, চেতনা অর্জন করা কোনো সাধনা নয়, এটা জাগরণ। তুমি শুধু সচেতন হও। প্রতিটি মুহূর্তে নিজেকে পর্যবেক্ষণ করো। তুমি যখন রাগ করছো সেটা দেখো। তুমি যখন কামনা করছো সেটা দেখো। তুমি যখন ভয় পাচ্ছ সেটা দেখো। এই দেখাটাই হলো ধ্যান। আর এই ধ্যানের মধ্যেই কামনা ধীরে ধীরে বিলীন হয়ে যায়। তুমি বুঝবে, কামনা তোমার নয়, এটা শুধু মনের খেলা। তুমি তার দর্শক, তুমি তার দাস নও। ওশো বলেছেন, যে মানুষ চেতনার আলোয় জেগে ওঠে সে কামনার জগতে থেকেও মুক্ত। কামনা পুরোপুরি মুছে যাবে না, কিন্তু তার শক্তি হারাবে। তুমি তখন কামনাকে নিয়ন্ত্রণ করবে, কামনা তোমাকে নয়। তুমি তখন পৃথিবীতে থাকবে, কিন্তু পৃথিবী তোমাকে বেঁধে রাখতে পারবে না। এই অবস্থাই হলো মুক্তি, যেখানে প্রেম আছে কিন্তু মোহ নেই, যেখানে ইচ্ছা আছে কিন্তু দাসত্ব নেই, যেখানে জীবন আছে কিন্তু মৃত্যু নেই। তুমি জন্মেছ মুক্ত আত্মা হিসেবে। তোমার কামনা তোমাকে টেনে নামাতে পারে, কিন্তু তোমার চেতনা তোমাকে আকাশে তুলতে পারে। ওশো বলেছিলেন, যে জেগে উঠেছে তার আর কোনো ধর্ম লাগে না, কারণ তার নিজের অস্তিত্বই তার মন্দির। আজ থেকে নিজের ভিতরে আলো জ্বালো। চাওয়া থামাও, দেখা শুরু করো। এটাই সত্যিকারের স্বাধীনতা। ওশোর দর্শনে মুক্তি, প্রেম, সচেতনতা ও ঈশ্বরের একাত্মতা, যেখানে আমরা দেখব কিভাবে চেতনার শেষ ধাপে মানুষ প্রেমে, ঈশ্বরে এবং নিজের আত্মায় একাকার হয়ে যায়। ওশোর দর্শনে মুক্তি। তুমি কি জানো, মানুষের জীবনের শেষ সত্যটা কি? আমরা সবাই কিছু না কিছু খুঁজে মরছি। কেউ খুঁজছে প্রেম, কেউ শান্তি, কেউ ঈশ্বর। কিন্তু ওশো বলেছিলেন, তুমি যা খুঁজছ তা তুমি নিজেই। তুমি যখন নিজেকে জানতে পারবে তখনই সব প্রশ্ন শেষ হবে। প্রেম, ঈশ্বর, মুক্তি সব এক বিন্দুতে এসে মিলবে তোমার নিজের চেতনায়। আজকের পর্বে আমরা সেই বিন্দুতে পৌঁছাব। মুক্তি মানে পালানো নয়, উপলব্ধি করা। ওশো বলতেন, মানুষ মুক্তি চায় কিন্তু সে ভুল জায়গায় খোঁজে। মুক্তি মানে পাহাড়ে চলে যাওয়া নয়, সব সম্পর্ক ভেঙে দেওয়া নয়, বা পৃথিবী ত্যাগ করা নয়। মুক্তি মানে অবস্থার পরিবর্তন নয়, দৃষ্টির পরিবর্তন। তুমি যদি চাও, এই মুহূর্তেই মুক্তি সম্ভব। যেখানে তুমি আছো সেখানেই মুক্ত হওয়া যায়, যদি তুমি চাওয়া বন্ধ করে দেখা শুরু করো। ওশো বলেছেন, মুক্তি তখনই আসে যখন তুমি জিনিসগুলো যেমন আছে তেমন দেখতে শেখো, কোনো বিচার ছাড়াই।
এই দেখার মধ্যেই শুরু হয় আত্মার জাগরণ। প্রেম, চেতনা আর ঈশ্বর, এই তিন এক। ওশোর মতে প্রেম, চেতনা আর ঈশ্বর আলাদা কিছু নয়, এগুলো একই জিনিসের তিনটি মুখ। যেখানে প্রেম আছে সেখানে চেতনা জাগে, যেখানে চেতনা জাগে সেখানে ঈশ্বর উপস্থিত হয়। তিনি বলেছিলেন, ঈশ্বর বাইরে নেই, ঈশ্বর তোমার প্রেমের গভীরতম মুহূর্তে। তুমি যখন সত্যিকারের ভালোবাসো, বিনিময়হীন, ভয়হীন, মুক্তভাবে, তখন তোমার মধ্যে ঈশ্বর প্রকাশিত হয়। তখন তুমি বুঝতে পারো ঈশ্বর কোনো রূপ নয়, ঈশ্বর হলো অস্তিত্বের পরিপূর্ণতা। অহং, ইগো, মুক্তির সবচেয়ে বড় বাধা। ওশো বলেন, তুমি মুক্ত হতে পারো না যতক্ষণ না তুমি আমি শব্দটাকে চিনে ফেলো। এই আমি সব দুঃখের মূল। তুমি বলো, আমি জানি, আমি ভালোবাসি, আমি সফল, আমি হারিয়েছি, কিন্তু আমি কে? ওশো শেখান, যতক্ষণ এই আমির কেন্দ্র ভাঙবে না ততক্ষণ তোমার মধ্যে ঈশ্বর ঢুকতে পারবে না। অহং মানে হলো আলাদা হওয়ার ভ্রম। তুমি ভাবছো তুমি আলাদা পৃথিবী থেকে, অন্যদের থেকে, ঈশ্বর থেকে, কিন্তু বাস্তবে সব এক। যখন তুমি এই একত্ব উপলব্ধি করো তখনই জন্ম নেয় মুক্তি। ধ্যান, মুক্তির পথ। ওশো বলতেন, ধ্যান মানে কিছু করা নয়, বরং যা আছে তা দেখা। ধ্যান কোনো কৌশল নয়, এটা সেই মুহূর্ত যখন তুমি নিজের ভেতরের নীরবতাকে শুনতে পাও। তুমি বসে আছো, কোনো চিন্তা নেই, কোনো ভয় নেই, কোনো লক্ষ্য নেই, শুধু তুমি আছো আর অস্তিত্ব আছে। এই অবস্থাই হলো শূন্যতা। আর ওশো বলতেন, শূন্যতা মানে কিছুই নয়, শূন্যতা মানে সব কিছু। এই শূন্যতাই হলো তোমার প্রকৃত সত্তা। এখানেই মানুষ ঈশ্বরের সঙ্গে মিশে যায়। ভালোবাসার প্রকৃত রূপ। ভালোবাসা মানে দাবি নয়, দান। ভালোবাসা মানে মালিকানা নয়, অংশগ্রহণ। ওশো বলেন, ভালোবাসা কোনো সম্পর্ক নয়, ভালোবাসা এক অবস্থা। যখন তুমি ভালোবাসার অবস্থায় থাকো তখন তুমি কাউকে ভালোবাসো না, তুমি পুরো পৃথিবীকেই ভালোবাসো। তুমি বাতাসে ভালোবাসা দেখো, গাছের পাতায় ভালোবাসা শোনো, নিজের নিঃশ্বাসেও ভালোবাসা অনুভব করো। এই অবস্থায় ভালোবাসা কোনো ব্যক্তি নয়, ভালোবাসা হয়ে যায় অস্তিত্বের সঙ্গে তোমার মিলন। এটাই হলো ভক্তির আসল রূপ। সত্যিকারের স্বাধীনতা কি? মানুষ ভাবে স্বাধীনতা মানে আমি যা খুশি করব, কিন্তু এটা স্বাধীনতা নয়, এটা আবার এক নতুন দাসত্ব, ইগোর দাসত্ব। ওশো বলেন, স্বাধীনতা মানে তুমি নিজের চেতনার অধীনে বাঁচছো না যে মন তোমাকে চালাচ্ছে। যে মানুষ চেতন সে জানে তার সীমা কোথায়, তার আলো কোথায়। সে কাউকে নিয়ন্ত্রণ করে না, কাউকে ভয়ও পায় না। সে শুধু আছে এক অনন্ত সচেতন উপস্থিতি হিসেবে। এই উপস্থিতিই হল ঈশ্বরের উপস্থিতি। মৃত্যু মুক্তির শেষ দরজা। ওশো সবসময় বলতেন, যে মৃত্যু নিয়ে ভয় পায় সে জীবনের আসল স্বাদ পায়নি। মৃত্যু কোনো শেষ নয়, মৃত্যু হলো রূপান্তর। যেমন ঘুমের মধ্যে তুমি তোমার পুরনো চিন্তা ফেলে দাও, তেমনি মৃত্যুর মধ্যে তুমি তোমার পুরনো শরীর, পুরনো অহং ফেলে দাও। যে মানুষ সচেতনভাবে বাঁচে সে মৃত্যুকেও ভয় পায় না, কারণ সে জানে আমি শরীর নই, আমি সেই চেতনা যা মৃত্যু দেখতে পারে। এই উপলব্ধিই হল পরম মুক্তি, যেখানে না জীবন আছে না মৃত্যু, শুধু অস্তিত্ব আছে, নিঃশব্দ, চিরন্তন, পূর্ণ। ওশোর দর্শনে ঈশ্বরের ধারণা। ওশো ঈশ্বরকে কখনো কোনো ব্যক্তি হিসেবে মানেননি। তিনি বলতেন, ঈশ্বর কোনো সত্তা নয়, ঈশ্বর হলো অস্তিত্বের উজ্জ্বলতা। যখন তোমার ভেতরে প্রেম, নীরবতা, চেতনা এই তিনের মিলন ঘটে তখন তুমি ঈশ্বর হয়ে যাও। তখন তোমার আর কোনো ধর্ম লাগে না, কোনো উপাসনা লাগে না। তুমি নিজেই মন্দির, নিজেই দেবতা। এই অবস্থায় মানুষ কিছু পায় না, বরং সব হারিয়ে ফেলে। অহং হারায়, ভয় হারায়, কামনা হারায়। শুধু থেকে যায় এক বিশুদ্ধ আনন্দ, যাকে ওশো বলতেন ব্লিস। সমাজ, ধর্ম আর মুক্ত আত্মা। ওশো সমাজের নিয়মকে কখনো অন্ধভাবে মানতে বলেননি। তিনি বলতেন, সমাজ চায় তুমি আনুগত্য শেখো, কিন্তু ঈশ্বর চায় তুমি সত্য খোঁজো। মুক্ত আত্মা কখনো বিদ্রোহী হয়, কারণ সে ভয় পায় না। সে জানে সত্যের জন্য যদি একা হতে হয় তবুও সেটাই সঠিক। ওশো নিজের জীবন দিয়ে প্রমাণ করেছিলেন,
সত্য বলার জন্য মানুষকে ভালোবাসো, কিন্তু মিথ্যা মেনে নিও না। এই সত্যের পথই হল মুক্তির পথ। প্রেমে ঈশ্বর, নীরবতায় মুক্তি। ওশো বলেছিলেন, তুমি যদি সত্যিই প্রেমে ডুবে যাও তবে তুমি ধ্যানী হয়ে যাবে। আর যদি তুমি সত্যিই ধ্যানে ডুবে যাও তবে তুমি প্রেমময় হয়ে যাবে। প্রেম আর ধ্যান, এই দুই একে অপরের ছায়া। যেখানে এক আছে সেখানে অন্যটিও আসে। এই অবস্থায় তুমি আর কিছু করো না, তুমি শুধু আছো, নীরব, সচেতন, প্রেমময়, পূর্ণ। এই অবস্থাই হল মুক্তি। ওশো এই মুক্তিকে বলতেন জোরবাদা বুদ্ধা, যে মানুষ পৃথিবীতে বাঁচে, আনন্দে বাঁচে, কিন্তু চেতনায় থাকে। সে খায়, হাসে, ভালোবাসে, নাচে, কিন্তু ভেতরে থাকে এক গভীর নীরবতা। এই হল মুক্ত জীবনের আসল সৌন্দর্য। তুমি জন্মেছ মুক্ত, কিন্তু তোমাকে শেখানো হয়েছে বেঁধে থাকতে। এখন সময় এসেছে সেই শিকল ভাঙার। ওশো বলেছিলেন, নিজের ভিতরের আলোর পথে হাঁটো, কারণ ঈশ্বর লুকিয়ে আছে তোমারই অন্তরে। আজ থেকে নিজের ভিতর তাকাও, নিজেকে দেখো, নিজেকে ভালোবাসো, আর নিজের চেতনায় ঈশ্বরকে অনুভব করো। এই দেখাই হল মুক্তি। এই প্রেমই হল ঈশ্বর। এই নীরবতাই হল চিরন্তন শান্তি।